মজুদারি হচ্ছে, মজুদারি ঠেকানো যাচ্ছে না? কেন স্বরাষ্ট্রমন্ত্রী এগুলো ঠেকাতে পারছেন না? উনি তো বিজি আছেন 24 ঘন্টা সংবিধানের ব্যাখ্যা দিয়ে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী অন্য কাউকে দেন। উনি যখন এত বিজি, উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কাজটা করুক, মানে একজনকে দিয়ে, একজনকে দায়িত্ব দিয়ে এটা করুক। কোথায় তেল মজুত করছে, কোথায় কি মজুত করছে, সবকিছু কিন্তু জানা সম্ভব। যদি বিএনপির লোকরা করে থাকে শাস্তি দেন, জামাতের লোকরা করে থাকে শাস্তি দেন। এগুলো না করে আপনারা যদি জনগণকে যদি বোকা মনে করেন, এইভাবে কথা বলেন, বিএনপি জামাতের যে বিরোধটা আমরা এখন আলোচনা করছি, এই বিরোধটা কি আসলেই কি বিরোধ নাকি পলিটিক্যাল রিটোরিক? কারণ মনির ভাই বলেছেন, মনিরুজ্জামান ভাই, যে বেগম খালেদা জিয়া তো ছুঁড়ে ফেলা, আমি তো নিজেই বলেছি যে ছুঁড়ে ফেলে দেওয়া কথাটা আক্ষরিক অর্থে না, এটা রূপক অর্থে ব্যবহৃত হয়। তার মানে হলো 72-এর সংবিধান বা হাসিনার সংবিধান, যেটা কাটাছেঁড়া করে, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম বাদ দিয়ে ওনার নিজের বাবার নাম ঢোকানো, তার ছবি সব জায়গাতে লাগানো বাধ্যতামূলক, স্বাধীনতার ঘোষক হিসেবে ঘোষণা করা, জাতির পিতা ঘোষণা করা ইত্যাদি, এগুলা কি আপনি মনে করেন এগুলা থাকা উচিত? যদি এগুলো থাকে তাহলে সেই সংবিধানের কথা বলতেও আমার লজ্জা লাগে। আমার কথা হচ্ছে যে যদি বাংলাদেশের জনগণ যেটা চায় না, যেটা জনগণ প্রত্যাখ্যান করেছে, দেখিয়ে দিয়েছে জনগণ, তাদের 32 নম্বরের বাড়ি পর্যন্ত ঘুরিয়ে দিয়েছে জনগণ, এখানে যে যাই বলুক না কেন, অমুকে করেছে অমুকে করেছে, এটা সাধারণ জনগণ করেছে। তাহলে আমরা যদি এই জুলাইয়ের আন্দোলনটা বা গণ আন্দোলনটা বা বিপ্লবটার মেইন স্পিরিটটা যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে লস টাকা। জুলাইটা কি খালি জামাতের? জুলাইটা কি খালি বিএনপি? এটা হলো হাসিনা এবং ভারতের আধিপত্যবাদ বিরোধী একটা লড়াই ছিল। এই লড়াইতে জয়ী হয়েছে, আমি তো বলেছি, কে জয়ী হয়েছে বড় কথা না, জনগণ জয়ী হয়েছে, এটা বড় কথা। তাহলে আমরা আজকে এগুলো নিয়ে কেন তর্ক বিতর্ক করছি? জামাত ইসলামেরও উচিত না বিএনপি কে নিয়ে খোঁচা মেরে কথা বলা, বিএনপির উচিত না জামাতকে নিয়ে খোঁচা মেরে কথা বলা। এটা দুইটা দলই সেম কাজটা করছে। জামাত ইসলামী যেহেতু তাদের অনলাইন অ্যাক্টিভিটিস বেশি, তাদের অর্গানাইজড, তারা এগুলোতে তারা প্রত্যেক জিনিসই অর্গানাইজ, তারা যে ব্যাংক চালায় ওটা অর্গানাইজ, সবকিছু অর্গানাইজ, তাদের থেকে শেখার আছে, এগুলি ভালো জিনিস শেখা যায়। এইভাবে আবার আওয়ামী লীগও কিন্তু বিএনপির চেয়ে বেশি অর্গানাইজড। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী, উনি কিন্তু ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগ নেতা, ওই জেলা পর্যায়ে বিভিন্ন তাদের খোঁজ খবর রাখতেন। এবং আপনি খেয়াল করে দেখেন তাদের যে মন্ত্রিসভা তারা করতো, 3টা টার্মে যে মন্ত্রিসভা করেছে, ম্যাক্সিমাম লোক তারা চেঞ্জ করে নতুন সেট দিয়েছে। তারা মনিরুজ্জামান ভাইয়ের মতো যারা আওয়ামী লীগ নেতা, দীর্ঘদিন আওয়ামী লীগের জন্য সবকিছু দিয়ে দিয়েছে, তাদেরকেও তারা মূল্যায়ন করেছে। বিএনপি কি মূল্যায়ন করেছে? মনিরুজ্জামান ভাই, আপনি কি কোনো পদ পেয়েছেন, কিছু পেয়েছেন সরকারের? কেন পাননি? আপনার মতো একটা লোক, আপনার মতো একজন দলের মানে জন্য যে এত ত্যাগ স্বীকার করলো, তাকে কেন পঞ্চায়েত দেওয়া হলো না? কেন আপনাকে এখনো মন্ত্রী মিনিস্টারদের পিছনে ছুটতে হবে? কেন আমাকে এমপি কে ফোন করে বলতে হয়, ভাই এটা একটু ওই আমাদের বিএনপির লোক, তাকে চাকরি দেন? এটা আমি বলছি দুঃখ থেকে। তাহলে বিএনপি তো এটা করে না। এটা বলে কি জানেন, শেখ হাসিনা যে টিকে ছিল 17 বছর, সে কিন্তু 17 বছর আট ঘাট বেঁধেই টিকে ছিল। সে যে জিনিসগুলো করতো, সেই জিনিসগুলো আজকে বিএনপি কিছুটা আভাস দেখতে পাচ্ছি। এই যে শেখ হাসিনা দেখলেন না, ট্যাঙ্কের উপরে নাচ করেছে যে ইনো মেনন, যার পিতার হত্যাকারীর সাথে জড়িত, সরাসরি জড়িত, তাদেরকে কিন্তু মন্ত্রী এমপি বানিয়েছে। আজকে কি আমরা সেটাই করছি না? এই যে জাহিদুর রহমানের কথা এসছে, যে একজন স্বীকৃত ইসলাম বিদ্বেষী, স্বীকৃত, তাকে কেন প্রধানমন্ত্রীর ডবল উপদেষ্টা করতে হলো? মনিরুজ্জামান মনির ভাইকে উপদেশ দিতে পারতেন না? আমি তো মনে করি উনি রাজনৈতিক উপদেষ্টা হিসেবে খুব যোগ্য লোক। কেন তাকে মূল্যায়ন করা হলো না? কেন হয় না? কেন এখানে মধ্যে আজকে সাইদ আব্দুল্লাহ, আমি তার পরিচয় বলতে চাই না, সে বিএনপির কেউ না, বিএনপির কেউ না, এবং যদি আমি আরো ক্লোর করে বলি, সে জামাতের লোক, শিবিরের ছেলে। আমি চিনি ভালো, 100% গ্যারান্টি দিয়ে বলছি। তাকে কেন বিশেষ সহকারী করা হলো? আবার আপনি জামাতকে গালাগালি করছেন কেন? বিএনপি থেকে আমাদের বিশেষ সহকারী করার মতো কোনো ছেলে নাই, কোনো তরুণ নাই, কোনো স্কলার নাই। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খুব কষ্ট দেয়, যে দল এত বছর কষ্ট করার পরেও ক্ষমতায় গিয়ে সমস্ত কিছু ভুলে গেছে, সবকিছু ভুলে গিয়ে এখন অন্য জায়গা থেকে লোক এনে এনে হায়ার করে করে, এই যে ববি হাজ্জাজ, কে এই ববি হাজ্জাজ? ববি হাজ্জাজ হলো শেখ হাসিনার কাজিন মুসা বিন শমশেরের, বাংলাদেশের সবচেয়ে বড় লোক মুসা বিন শমশের, প্রিন্স, তার নাম প্রিন্স মুসা বিন শমশেরের ছেলে।
বিএনপির সময়, আওয়ামী লীগের সময় বিএনপির পক্ষে কথা বলতো। আমি অনেকবার টকশোতে বলেছি, এগুলি শো। তার একটা মহাসচিব ছিল, এই যে এখানে এসে অনেকবার তার সাথে কথা হতো, সে এখানে মধ্যে প্রচার করতো। এখন সে দল পরিবর্তন করেছে, ভদ্রলোক, আমার নামটা মনে নাই। তাহলে এই লোকটাকে আপনি কেন মন্ত্রী বানাতে হলো? কেন নুরুকে মন্ত্রী বানাতে হলো? নুরু তো ছাত্রলীগ করতো, শেখ হাসিনাকে মা ডেকেছে। হ্যাঁ, আপনার সাথে এসে তারা, শেখ হাসিনা তো ডিজিএফএ কে যেগুলো করতো, কিছু কিছু লোককে তারা বিএনপির পক্ষে স্লোগান দেওয়া হতো, বিএনপির পক্ষে ঢুকিয়ে দিত যে আপনারা বিএনপির সাথে থাকেন, তাহলে বিএনপির খবরাখবর আমরা সব পাবো। সেটাই তো এখন হলো। নুরু প্রতিমন্ত্রী। বিএনপি থেকে হাবিবুর নবী সোহেল ছিল না, ইসাক সরকার ছিল না, মনিরুজ্জামান ভাই এই জবাবগুলো দিয়ে দেবেন। মনিরুজ্জামান ভাই, আরো মনিরুজ্জামান ভাইয়ের মতো যারা, উনিও তো ছিল, উনিও তো একজন প্রতিমন্ত্রী হওয়ার যোগ্য, একজন ডক্টরেট। কেন ওনাকে মূল্যায়ন করা হয় না? কেন ওদেরকে করা হয়? এই যে হাসিনার সেম সিস্টেম, এই যে ইনু মেননদেরকে নিয়ে এই বিভিন্ন ধরনের, মতিয়া চৌধুরী, যেই মতিয়া চৌধুরী বলেছে শেখ মুজিবের চামড়া দিয়ে ডুকডুকি বানাবো, সেই মতিয়া চৌধুরী আওয়ামী লীগের দীর্ঘদিনের মন্ত্রী, এমপি, অত্যন্ত সিনিয়র নেত্রী ছিল। তাহলে আমরা কি এখন আওয়ামী লীগকে ফলো করছি? যারা আমাদের নেতা নেত্রীকে কটাক্ষ করেছে, বেইজ্জতি করেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, তাদেরকে মন্ত্রী এমপি বানিয়ে আমরা কি আওয়ামী লীগের সিলসিলা, আওয়ামী লীগের পরম্পরা ফলো করছি? তাহলে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা দরকার কি? জিয়ার কথা এমনিও থাকবে না, কারণ যে সংবিধান নিয়ে তারা এত ব্যতিব্যস্ত, এই সংবিধানে তো শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক, এই সংবিধানে তো শেখ মুজিবুর রহমান জাতির পিতা। আপনারা অনতিবিলম্বে কেন পরিবর্তন করছেন না? এই পরিবর্তন করেন ভাই, জনগণের জন্য না করেন, দলের জন্য, দেশের জন্য, আমাদের জাতীয় নেতৃবৃন্দের জন্য তো আপনার করা উচিত। এবং খালেদা জিয়াকে যে 7 বছর জেলে রাখা হলো বিনা বিচারে, বিনা দোষে, তার বিচার কে করবে? তাকে যে বিষ দিয়ে, আর্সেনিক বিষ দিয়ে, বিভিন্ন ওষুধ, অত্যন্ত ভয়ঙ্কর ওষুধ প্রয়োগ করে, পুশ করে, লিভার থেকে শুরু সব খারাপ করে দেওয়া হলো, যার ফলে তিনি মারা গেলেন। তার হত্যা মামলা কি আদৌ হয়েছে? কেন হয়নি? হাসিনা কি ভাসুর? ভাসুরের নাম কি মুখে নেওয়া যায় না? হাসিনাকে আবার নিয়ে এসে এখানে বিচার করে ছেড়ে দেওয়ার একটা চিন্তা। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, মনিরুজ্জামান জানেন, এই যে আমাদের যে আজকে সরকারটা, অত্যন্ত ত্যাগ তিতিক্ষার পরে সরকারটা এসেছে, আমরা প্রত্যেকে এর জন্য লুজ করেছি, কিন্তু আমরা কোনো কষ্ট পাই না যে আমাদের জাতীয় বা দেশের মানুষ জনগণের সরকার পেয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল ক্ষমতা এসছে। আমাদের কথার কাজে মিল নাই কেন? সংসদে কালকে 4টা মন্ত্রী 4টা কালকে বললেন, বিদ্যুৎ মন্ত্রী বললেন দেশে কোনো বিদ্যুতের ঘাটতি নাই, উনি নিজেই বললেন দেশে কোনো জ্বালানি ঘাটতি নাই। আবার বললেন, আপনার সালাউদ্দিন আহমেদ বললেন দেশের পরিস্থিতি পূর্ণ স্বাভাবিক আছে, মানুষ প্যানিক হয়ে গেছে জন্য। তাই যদি হয়ে থাকে, তাহলে গতকাল দেখলাম 3টা প্রজ্ঞাপন দেখলাম, আপনার যে প্রধানমন্ত্রীর যে সচিব, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ভদ্রলোক, ওনাকে নতুন দিয়েছেন, উনি ঘোষণা করলেন সাংবাদিক সম্মেলনে 4টা থেকে 8টা, 8টা থেকে 4টা পর্যন্ত অফিস, 6টার সময় মল বন্ধ, অমুক বন্ধ, সজ্জা বন্ধ, আলোকসজ্জা বন্ধ। কেন তাহলে? আপনি আমাকে বলেন, দেশে যদি কোনো সংকট না থাকে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য দেশে ভয়াবহ সংকট যদি না থাকে, তাহলে এগুলি বন্ধ করছেন কেন? স্কুল বাসায় বসে করবে। 4 বছরের একটা বাচ্চার কথা দেখলাম, আমি জানি না আসলে বলেছি কিনা, যে ক্লাস 4 এর একটা ছেলে, সে বলছে যে আমরা একটা 60 জন ছেলে একটা ক্লাসে বসি, এখানে 4টা 5টা ফ্যান চলে, কয়টা লাইট চলে। এখন যদি 60টা ছেলে বাসায় বসে যদি অনলাইনে ক্লাস করে, তাহলে 60টা ফ্যান, 60টা লাইট লাগবে। একটা বাচ্চা ছেলে যদি বুঝতে পারে, আমরা কেন বুঝতে পারি না? অনলাইন ক্লাস তো আপনার জন্য আরো ব্যয়বহুল। কেন আজকে আমরা এগুলো বুঝতে পারছি না? মাত্র 40 দিন, 2 মাস সরকারের বয়স। আমাদেরকে সবাইকে সাথে নিয়ে ভাই, ঐক্যমত্য ভাবে, জাতি যখন সংকটে পড়ে, একটা কথা ইন্টারেস্টিংলি বলি, আমরাও বিদেশে থাকি, এখানেও কিন্তু তেলের দাম বেড়ে গেছে। বাংলাদেশের তেলের দাম বাড়েনি, এখানে আমাদের তেলের দাম অলমোস্ট 2/3 বেড়ে গেছে কানাডাতে, এবং সংকট দেখা দেবে আশা করছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো জায়গায় লাইন দেখিনি, কোনো জায়গায় কিছু দেখিনি, মজুদদারি দেখিনি, কিছু দেখিনি। কেন মজুদদারি হচ্ছে? মজুদদারি ঠেকানো যাচ্ছে না কেন? স্বরাষ্ট্রমন্ত্রী এগুলো ঠেকাতে পারছেন না, উনি তো বিজি আছেন 24 ঘন্টা সংবিধানের ব্যাখ্যা দিয়ে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী অন্য কাউকে দেন, উনি যখন এত বিজি, উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কাজটা করুক, মানে একজনকে দিয়ে, একজনকে দায়িত্ব দিয়ে এটা করুক। কোথায় তেল মজুদ করছে, কোথায় কি মজুদ করছে, সবকিছু কিন্তু জানা সম্ভব। যদি বিএনপির লোকরা করে থাকে শাস্তি দেন, জামাতের লোকটা করে থাকে শাস্তি দেন। এগুলো না করে আপনারা যদি জনগণকে যদি বোকা মনে করেন, এইভাবে কথা বলেন, আমি তো বিএনপির পক্ষে জান জীবন দিতে প্রস্তুত। এবং আমাকে ভাই বললেন আমি জামাতের একটু কথা বলছি, আমি জামাতের কথা বলছি না, আমি বিএনপি জামাত দুটার কথাই বলছি। আপনাদের মধ্যে বিরোধ সৃষ্টি করবেন না।
আপনারা যখন দুজনের সাথে ঝগড়া করেন তখন পাশের বাসায় হাসিনার মতো লোকরা বসে বসে হাসে বগল বাজায়, দেখছো আমি আমি জানতাম এরা একসাথে থাকতে পারবে না, এরা মারামারি করবে, রাজাকার বিষয়ে মারামারি করবে। একই শেখ হাসিনার বয়ান, শেখ হাসিনার সিস্টেমে আমরা কেন বলবো? আমরা যত 40 বছর 50 বছরে আপনি দেখেছেন জামাত ইসলামের ব্যাপার গেছে, স্মৃতিসৌধে গেছে। আমি তো ইতিবাচক হিসেবে দেখি, জাপানে যদি আমেরিকা, পৃথিবীর মধ্যে এখন পর্যন্ত 2টো পারমাণবিক বোমা ফেলা হয়েছে, হিরোশিমা নাগাসাকি, আমি গিয়েছি, 2টাতেই গিয়েছি দেখার জন্য, স্মৃতিসৌধ দেখতে গিয়েছি এবং মিউজিয়ামে গিয়েছি। সেইখানে যদি জাপানে এই করার পরে যদি আমেরিকার দুজন প্রেসিডেন্ট সাম্প্রতিককালে গত 15-20 বছরের মধ্যে বারাক ওবামা এবং বাইডেন সেখানে গিয়েছেন এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, তাহলে আসেন, টার্ন দ্য পেজ। বাংলাদেশ 55 বছরে অনেক কিছু দেখেছে, আসেন এখন এই স্বাধীনতা বিরোধী এই কথা, স্বাধীনতার পক্ষের কথা এগুলো না বলে যারা বাংলাদেশকে স্বীকার করে সবাইকে নিয়ে একসাথে, রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে, কিন্তু আমরা রাজনৈতিক প্রতিপক্ষতা করতে গিয়ে ওই সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরের উপরে লাঠি দিয়ে পেটায় যারা, তাদের সাথে আপনারা ঐক্য করতে চান? সেই ছাত্রলীগের সাদ্দাম, ছাত্রলীগের রব্বানি, তারা সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরের উপরে যে লাঠি দিয়ে পিটিয়েছিল। সালাউদ্দিন কাদের চৌধুরীকে যুদ্ধাপরাধী, মানে বিএনপির সাহিত্যবাদী সদস্য ছিলেন না? জামাতের লোকদের কথা বলে এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আসেন আমরা অনেক যোগ্য জাতি হিসাবে, আমাদের নেতৃত্বের অভাব ছিল, এখন আমাদের নেতৃত্ব হয়েছে, জামাত বিরোধী দলে গিয়েছে, সবাই একসাথে ঐক্যমতের ভিত্তিতে আমরা দেশটা চালাই। যদি আমরা বিরোধ করি, যদি আমরা বার্গেনিং করি, যদি আমরা ডিবেট করি, এটাতে লাভ হবে একমাত্র বাংলাদেশ বিরোধী শক্তির। তখন যদি আবার কেউ ঢুকে পড়ে, তৃতীয় শক্তি বলেন, হাসিনা বলেন, সেদিন কিন্তু আর আমাদের বাঁচানোর জন্য কেউ থাকবে না। এটা যেন আমরা সবাই মনে রাখি। আমার অনুরোধ সবার প্রতি, করজোরে অনুরোধ, আসেন ঐক্যমতের ভিত্তিতে ছোট ছোট জিনিসগুলোকে ছোট ছোট জিনিসগুলো মিটিয়ে একে অপরকে গালাগালি না করে, ছোট না করে আমরা দেশ নিয়ে চিন্তা করি।